হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইনসাইড 14C। আজকে 2 অগস্ট আর আজকের আমাদের নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমরা তিনজনে রেডি হয়ে গেছি আর আমরা যাচ্ছি আজ ঘুরতে মন্দারমণি। আমরা বেরিয়ে পড়েছি আর এখন বাজে 8টা। যদিও আমাদের বেরোনোর কথা ছিল 7টা থেকে 7:30টার মধ্যে, কিন্তু যা হয় সব গুছিয়ে গেছি, তার মধ্যে বাচ্চা নিয়ে বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেল। দৌশিকের এমনি গাড়িতে করে এদিক ওদিক যাওয়ার অভ্যাস আছে, কিন্তু এতটা লং জার্নি দৌশিক এই প্রথম করছে গাড়িতে। এর আগে আমরা 2বার মন্দারমণি গেছি, এটা আমাদের 3rd টাইম। কিন্তু যতবারই যাই মন্দারমণি খুবই ভালো লাগে, বাট এইবারটা আমাদের কাছে খুবই স্পেশাল, কারণ এবার শুধু আমরা দুজন আর একা নই, সাথে যাচ্ছে দৌশিকও। দেখো আমাদের যেহেতু বেরোতে একটু লেট হয়ে গেছে, তাই গাড়ির কনজেশনটা কিন্তু বেশ বেড়ে গেছে। এই লোকেশনটা দেখে তো অনেকেই বুঝতে পারছো যে আমরা এখন কোন জায়গাটা ক্রস করছি। তলায় দেখো গঙ্গা, আর ওই দূরে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর। জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, বাট হ্যাঁ, আমরা এখন দক্ষিণেশ্বরের ওই জায়গাটা ক্রস করছি। বহুদিন হয়ে গেল দক্ষিণেশ্বরের মন্দিরে যাওয়া হয় না। লাস্ট যে আমি কবে গেছি সে আমার আর মনেও পড়ছে না। মাঝখানে যদিও প্রেগনেন্সি গেল এবং গোজো হলো, সব মিলিয়েই আর কি যাওয়া হয়নি। তবে হ্যাঁ, খুব শিগগিরই যাওয়ার ইচ্ছা আছে। আমাদের জার্নি শুরু হতে না হতেই এদিকে দৌশিক গেছে ঘুমিয়ে। জিনিসপত্র গুছিয়ে আমাদের বেরোতে 8টা হয়ে গেছে ঠিকই, কিন্তু আমরা উঠেছি কিন্তু অনেক সকালেই। আমরা উঠে যাওয়া মানে দৌশিক বাবুও উঠেই যাবে। স্পেশালি আমি উঠে যাওয়া মানে তো ওকে উঠতেই হবে। যাক, ওর ঘুমিয়ে যাওয়াতে একদিক দিয়ে একটা জিনিস ভালো হবে কি, ওর মেজাজটা ভালো থাকবে। না হলে ঘুম পেয়েছে অথচ ঘুমোতে পারছে না, তাতে আবার ওর ঘ্যান ঘ্যানানি শুরু হয়ে যাবে। ছোট একটা ন্যাপ নিয়ে দৌশিক বাবা আবার উঠে গেছে উইথ ফুল এনার্জি। আর হাইওয়ে না আজ বেশ ফাঁকা আছে, যে কারণে আমাদের বেরোতে দেরি হলেও অনেকটাই মেকআপ করে দেওয়া গেছে, যেহেতু রাস্তা অনেকটা ফাঁকা। আর একটা জিনিস বলে রাখা ভালো, রাস্তার কন্ডিশনও কিন্তু খুব ভালো। অন্তত এখন অবধি আমরা যেটুকু এসেছি তাতে আমাদের কিন্তু রাস্তায় কোনো অসুবিধা হয়নি। দৌশিক হওয়ার পর থেকে আমি আর দৌশিক সবসময় গাড়ির ব্যাক সিটেই বসি, তাই সায়নকে তোমরা অতটা দেখতে পাও না, কারণ সায়ন থাকে ড্রাইভিং সিটে। আর আমি যেহেতু পিছনে বসে ব্লগ করি, তাই আমাদেরকেই বেশি দেখা যায়। এখনও জানো তো আমাদের ব্রেকফাস্ট করা হয়নি, আর আমাদের সাথে সাথে দৌশিকেরও কিন্তু ব্রেকফাস্টটা এখনও হয়নি। তাই আমরা একটু দেখছি যে কোথায় দাঁড়ানো যায়, কারণ কি দৌশিককে অন্তত তাড়াতাড়ি একটু খাইয়ে দিতেই হবে। তারপর আমাদের যদি একটু লেটও হয় তাতে খুব একটা সমস্যা হবে না। তবে আমরা চাইছি এমন একটা কোথাও দাঁড়াতে যেখানে আমি দৌশিককেও খাইয়ে দিতে পারবো, আবার আমরাও খেয়ে নিতে পারবো। যদিও দৌশিকের খাবার আমি সাথে করে নিয়েই এসেছি, কিন্তু তবু চাই একটা জায়গায় দাঁড়িয়ে ওর খাবার, যেটা কি সেরেল্যাক, সেটা বানিয়ে তারপরে ওকে খাইয়ে আমরা নিজেরা খাবো। মন্দারমণি যাওয়ার পথে এই শের বেঙ্গল হোটেলটা রাস্তায় পড়ে, তোমরা কম বেশি অনেকেই হয়তো জানবে। তো আমরা এখানেই এসে দাঁড়ালাম, আর ওই দূরে উইন্ডোটা দেখা যাচ্ছে, ওখানে আছে দৌশিক আর দৌশিকের বাবা। আর এদিকে আমি দৌশিকের সেরেল্যাকটা বানিয়ে নিচ্ছি গাড়িতে বসে, তারপরে ওখানে গিয়ে একবারে খাবো। আর গাড়িতে এখন চাইল্ড লক দেওয়া আছে, যে কারণে না দরজাটা আটকে গেছে। তো সায়ন এসছে আমাকে গাড়ি থেকে বার করতে। আছে রান্না মানে খাবার যায়। আমরা একটা সিট পেয়ে এখানে এসে বসে গেছি। আমরা বলতে আমি আর সায়ন। দৌশিক ওদিকে তার দুষ্টুমিতেই ব্যস্ত, একবার পিছন ঘুরে যাচ্ছে, একবার সোজা হচ্ছে, এই ওর কাজ এখন। আর আমরা আমাদের খাবারও ওদিকে অর্ডার করে দিয়েছি। এদিকে দৌশিকের সেরেল্যাকটা এখন আমি খাওয়ানোর চেষ্টা করব। এই দেখো আমাদের হয়ে গেছে ব্রেকফাস্ট, আর এই যে মা ছেলে এখন দোলনা চড়ছে, পাশে অতগুলো জলের বোতল। ওরা ভুল করে বিলে 2টো এক্সট্রা চা ধরেছিল, যার জন্য 50 টাকা এক্সট্রা হয়ে গেছিলো। তাই সেটা ভুল যেহেতু হয়েছে, তাই তার বদলে জলের বোতল 50 টাকা দিয়ে দিয়েছে।
বাইরে দেখো কি রোদ, আজকে নাকি বৃষ্টি হওয়ার কথা, দেখে তো মনে হচ্ছে না, বিশাল রোদ। বেরোবো এবার আমরা। চলো তাহলে আবার শুরু করা যাক মন্দারমণির পথের যাত্রা। আমাদের ব্রেকফাস্ট তো হয়ে গেছে। ব্রেকফাস্টে আমরা খেয়েছি আলুর পরোটা আর চা। আর দৌশিক তো খেয়েছে সেরেল্যাক, তোমরা তো জানোই। তবে হ্যাঁ, পুরো সেরেল্যাকটাও খায়নি। দেখি মাঝ রাস্তায় যদি আর একবার খাইয়ে দেওয়া যায়, যেটুকু রয়েছে তাহলে খাইয়ে দেবো একবার। যত এগোচ্ছি তত যেন রাস্তাটা আরও বেশি সুন্দর লাগছে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। দৌশিক আমার কোলে একটু ঘুমিয়ে গেছে, তাই এই দৃশ্যটা আমি আরও সুন্দরভাবে উপভোগ করতে পারছি। তবে দৌশিক কিছুক্ষণের মধ্যেই উঠে পড়বে, কারণ এগুলো হলো ওর সকালের ছোট ছোট ন্যাপ। আর যেহেতু আমরা জার্নি করছি, এই জার্নিতে একটা দুলুনি হয়, যেই দুলুনিতে ওর আরও বেশি ঘুম পেয়ে যাচ্ছে, তাই আজকে একদম ভালোভাবে মাঝে মাঝেই ন্যাপ নিয়ে নিচ্ছে। আর তোমাদেরকে বলে রাখি, আমরা কিন্তু প্রায় মন্দারমণির কাছাকাছি পৌঁছে গেছি। এই ধরো আর 20 থেকে 25 মিনিটের মধ্যেই আমরা আমাদের রিসর্টে পৌঁছে যাব। বলতে না বলতেই দৌশিক উঠে পড়েছে। ন্যাপ নিয়ে ওঠার পরে দেখো ওর চোখ মুখ একদম ফুলে গেছে। আমরা ভুল রাস্তায় ঢুকেছিলাম, তো জানিস না কি হলো এতক্ষণ। আমাদেরকে তো একটা কথা বলাই হয়নি, একটু আগেই গুগল ম্যাপ আমাদেরকে দেখালো যে আমরা নাকি ভুল রাস্তায় ঢুকে পড়েছি। তো যে নতুন রাস্তাটা গুগল ম্যাপ দেখাচ্ছিল আমাদের, সেই রাস্তায় যেই না আমরা গাড়ি ব্যাক করিয়ে ঢুকতে গেলাম, তো পাশে দেখলাম যে একটা দোকান রয়েছে। তো ভাবলাম যে পুরোপুরি টেকনোলজির উপর ডিপেন্ড না করে একটু মানুষকে জিজ্ঞাসা করে নেওয়াও বোধহয় ভালোই হয়। তো যাই হোক, দোকানদারকে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে না, আমরা যে রাস্তাতে যাচ্ছিলাম সেই রাস্তাটা একদমই ঠিক রাস্তা। তো আবার গাড়ি ব্যাক করিয়ে আমরা সেই পুরনো রাস্তা, যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম সেই রাস্তায় আবার ধরলাম। বিভিন্ন রকম গল্প করতে করতে চলে এসেছি আমরা হোটেলে। আমি এখন রিসেপশনে দৌশিকের সাথে ওয়েট করছি। সায়ন ওদিকে রুমের ফর্মালিটিসগুলো করছে রিসেপশনে। একটু পরেই যখনই আমরা রুমের কি পেয়ে যাব, চলে যাব রুমে, আর ব্যাস ফ্রেশ হয়ে নেবো সবাই। গোজো চলে এসছে গোজোর রুমে। আমরা চেক ইন করে গেছি রুমে, আর তোমার এখন সব চেক ফেক করছে কি কি দিয়েছে কি দেয়নি, কি কি কিট দিয়েছে। ইনি এখানে বসে এখন মেনু দেখতে ব্যস্ত। আর এইখানে যে ফোনটা আছে ওটা ওর খুব পছন্দ হয়েছে, ওটা টানার চেষ্টা করছে। এখন বাজে 2:05 মতো বাজে, আর আমাদের এখন লাঞ্চ করার জন্য একটু তাড়াহুড়ো আছে, তাই ঝটপট ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিই, তারপর আবার আমাদের লাঞ্চ এসে গেছে। বেশি কিছু নিইনি, ভাত, ডাল, আলু ভাজা, ডিম আর পানির। ওই কিছু না করেও অনেকই হয়ে গেছে বলো। আর এই যে এদিকে আমি ভাত মেখে নিয়েছি গুজুইয়ের, ডাল দিয়ে মেখেছি, আর একটু আলু ভাজা। ওর যদিও সবজিপাতি সব নিয়েই এসেছি, তো ভাবলাম ডালই তো আর আলাদা কি, ঠিক আছে ডালই দিচ্ছি বাবা, দিচ্ছি। এতক্ষণ জার্নি করে এসে আমরা তো বেশ ক্লান্ত হয়ে গেছিলাম, তাই একটা টানা ঘুম দিয়ে নিলাম খাওয়ার পরে। আর এখন হয়ে গেছে সন্ধে। দৌশিককে আমি রেডি করিয়ে দিয়েছি, এবার সায়ন আর আমি রেডি হয়ে বেরোবো একটু আশপাশটা এক্সপ্লোর করতে। এই রিসর্টটায় আমরা প্রথমবার থাকছি মন্দারমণিতে। এই রিসর্টটা তো এক্সপ্লোর করবোই, আর তার সাথে বিচের দিকে তো যাওয়াটা মাস্ট। দৌশিক আস্তে আস্তে অনেক কিছুই শিখে যাচ্ছে, যেমন কি হাত নাড়িয়ে নাড়িয়ে টাটা করা, হাইফাই দেওয়া, হ্যান্ডশেক করা। আসলে আর কয়েকদিনের মধ্যেই ওর 1 বছর বয়সও হয়ে যাবে, আর এই সময় বাচ্চারা আস্তে আস্তে তো এই সমস্ত জিনিসপত্র শিখেই থাকে। আমরা রেডি হয়ে গেছি, একটু বেরোবো এবারে। দৌশিকের বাবা, আর এদিকে আমি দৌশিকের মা। চলো তাহলে একটু ঘুরে আসি, আমরা বিচের দিকে যাবো। আর দেখি লাফালাফি শুরু করে দিয়েছে। চলো চলো চলো। সন্ধে হয়ে যাওয়াতে রিসর্টটা কিন্তু খুব সুন্দর আলোকসজ্জায় সেজে উঠেছে, আর চারপাশটা দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগছে। আমরা এবারে আছি প্রশান্ত বিচ রিসর্টে। মন্দারমণিতে এসে এই আমরা প্রথমবার এই রিসর্টটাতে থাকছি। আমার কিন্তু বেশ ভালোই লাগছে আজকে প্রথম দিন হিসেবে। মোটামুটি আমার কিন্তু সব কিছুই মনে হয়েছে ঠিকঠাকই আছে। আর এই রিসর্টের মধ্যে সব কিছুই আছে, ইনহাউস সুইমিং পুল আছে, রেস্টুরেন্ট আছে, সব কিছুই 2-3 দিন কাটানোর জন্য কিন্তু একদম পারফেক্ট বলতে পারা যায়। আর এই যে উঁচু জায়গাটা দেখছো, এখান থেকে উঠলে ওপারে দেখা যায় সমুদ্র। দেখো কি সুন্দর সমুদ্রটা দেখা যাচ্ছে, আর দারুণ সুন্দর হাওয়া। আমাদের
সবথেকে বড় পাওনা হলো দৌশি কিন্তু ট্রিপটা খুব এনজয় করছে। ও আনন্দতে একদম তাই দেওয়া শুরু করে দিয়েছে। আর যেহেতু এগুলো রিসর্ট, এখানে তো বিভিন্ন রকম মিউজিক গান বাজনা চলছেই। সুইমিং পুল যেহেতু খোলা আছে ততক্ষণ অ্যাটলিস্ট গান বাজনা চলবেই। আর আশেপাশেও বেশ কয়েকটা রিসর্ট আছে, সমস্ত রিসর্টেই গান বাজনা চলছে। তো সব সাউন্ড একসাথে শুনে ও বেশ এক্সাইটেড হয়ে গেছে। আর তার সাথে তালে ও কিন্তু বেশ কোমর দুলিয়ে নাচ করার চেষ্টা করছে। তো আমরা এসে পড়েছি এখন বিচে। আর যেহেতু অন্ধকার হয়ে গেছে একদম, আর বিচে তো সেরকম কোনো লাইট নেই। আর আমরা যে জায়গাটাতে থাকছি ওটা বেশ অনেকটাই মেন মন্দারমণির বিচের থেকে দূরে। তো যে কারণে এই সাইডে কিন্তু লাইটের সত্যিই খুব অভাব। যে কারণে দেখলেই বুঝতে পারবে সেরমভাবে ভালোভাবে দেখাই যাচ্ছে না। এটা আমার ক্যামেরার ফ্ল্যাশ লাইট অন করা, তাই জন্য ওদের দুজনকেই শুধু দেখা যাচ্ছে। চারপাশে দূরে দেখা যাচ্ছে রিসর্ট আছে কয়েকটা, তাছাড়া কিন্তু সেরম কিছুই এই জায়গাটাতে দেখা যাচ্ছে না, পুরোই অন্ধকার। একটু বাইরে বেরিয়ে আবার এত হাঁটাচলা করে ঘরে এসে গেছি। কফি খাচ্ছি, আমাদের কমপ্লিমেন্টারি কফি আজকে দেওয়া হয়েছে। আর এই যে এখানে গুডু মেনু কার্ড দেখছে, অ্যাজ ইফ ও প্রচুর খায়। আর সায়ন কফি খাচ্ছে। আবার বেরোবো আমরা নাকি? আবার কফি খেয়ে তারপরে বেরোবো। ওকেও একটু জল আর বিস্কিট খাওয়ানো হলো। এই যে বাচ্চা নিয়ে আসা মানে এইরকম ভাবেই হয় আর কি। গুজুই দেখো হেলে মিলে যা খুশি তাই করছে। দৌশিককে একটু জল আর বিস্কিট খাইয়ে দিলাম। বাচ্চা যেহেতু বেশিক্ষণ না খাইয়ে তো রাখা যায় না, তো সেই জন্য আমরা একটু ঘরে এসে খাইয়ে দিলাম। আর এবারে আমরা যাব রিসর্টের একটা পার্ক আছে, সেই পার্কটা এক্সপ্লোর করতে, মেনলি দৌশিকেরই জন্য। কেন কি দৌশিক কখনো কোনো পার্কে সেভাবে যায়নি। তো এই প্রথমবার ওকে পার্কে নিয়ে যাব, দেখি ও কেমন লাগে ওর, আর ও কি করে। নাচ করছে আবার। পার্কের এই সমস্ত স্লিপ দোলনা মেরিগো রাউন্ড দেখে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। সায়ন তো তবু ওই ক্রিকেট ফুটবল এই সমস্ত স্পোর্টস অ্যাক্টিভিটি খেলতো, তবে আমি তো কোনোদিনই খুব একটা স্পোর্টস অ্যাক্টিভিটিতে ইন্টারেস্টেড ছিলাম না বা খেলিও নি। তাই আমার ছোটোবেলা কিন্তু কেটেছে মেইনলি স্লিপ দোলনা মেরিগো রাউন্ড এই সমস্ত দিয়েই। তো আমার ছোটোবেলার কথা কিন্তু প্রচণ্ডভাবে মনে পড়ছিল। আর আজও আমি কিন্তু দোলনা দেখলে ভীষণভাবে এক্সাইটেড হয়ে পড়ি। তো গোজোকে এরকম দোলনা চড়াতে আমার কিন্তু বেশ ভালো লাগছিল। গোজো চড়ো। ও আটকে পা দিয়ে আটকাচ্ছে, পা ঘামে না, পা ঘামে বলে আটকে যাচ্ছে। এই মাথায় লেগে যাবে। ভাবলাম একটু দৌশিককে কোলে নিয়ে দোলনা চাপাবো, কিন্তু এই দোলনার তলায় মাটিটাতে দুটো এমন গর্ত করা রয়েছে যে আমি কিছুতেই দোলনায় আর বসতে পারছি না। পিছাও, আরো পিছিয়ে যাও। পিছাও এরকম করে পিছাও। সায়নের সাহায্য নিয়ে অবশেষে দোলনায় চাপতে পারলাম। বাকি রইল কি এই স্লিপটা? দোলনায় চাপতে কার না ভালো লাগে। আমি তো প্রথমে গোজোকে কোলে নিয়ে চাপালাম, এখন দেখো সায়নও কিন্তু দৌশিককে কোলে নিয়ে দোলনা চেপে গেছে। আমরা যতই বড় হয়ে যাই না কেন, দোলনা দেখলে কিন্তু আমাদের সকলেরই চড়তে একবার হলেও ইচ্ছা করে।
রিসর্টটা বেশ ওয়েল মেনটেন, আর গ্রাসগুলোও কিন্তু ভালো করে বেশ ট্রিম করে রাখা আছে। তো ভাবলাম দৌশিককে একটু নামিয়ে দিই, বাচ্চাদের সমস্ত কিছুই এক্সপ্লোর করতে দেওয়া উচিত। ও কখনো যেহেতু এরকম মাটিতে নেবে, মাটি এবং ঘাস এ সমস্ত কোনো কিছুই ও এখনও অবধি টাচ করেনি বা ফিল করেনি, তাই ভাবলাম এই সুযোগ, এরকম জায়গা নিট অ্যান্ড ক্লিন, মাটি খুব কমই পাওয়া যায়, তো ভাবলাম যে ঠিক আছে ওকে একটু নামিয়ে দিই, ও একটু ওর মতো খেলুক। প্রথমবার যেহেতু এরকম ঘাসে নেমেছে, তো ওর একটু তো খোঁচা খোঁচা লাগছে, তো একটু অসুবিধা হচ্ছে, তাই ও কিছুতেই ওর হাত আর পা মাটিতে দিতে চাইছে না। বেচারা এখনো কথা বলতেও শেখেনি, তাই ও ওর অসুবিধাগুলো আমাদেরকে বলতেও পারছে না। তো ও আর কি করবে, আমাদেরকে হাসতে দেখে নিজেও হাসছে। তবে আমার কিন্তু মনে হয় ও মনে মনে কিন্তু বেশ রেগে যাচ্ছে। স্বাভাবিক ব্যাপার, এরকম একটা খোঁচা জায়গায় যদি কেউ নামিয়ে দেয় কার ভালো লাগে। হাত দে, কিছু হবে না, ওটা ঘাস। কি হচ্ছে, এটা নাচ হচ্ছে নাকি? এটা কি হচ্ছে, এটা কি? এই কি হচ্ছে এটা? এতক্ষণে কোনো মতে সাহস করে একটা হাত রেখেছে মাটিতে, এবার একটু হামাগুড়িও দেওয়া শুরু করেছে। যাক, এতক্ষণে ওর ভয়টা কাটলো তাহলে। বাবা মা যদি এরকম দুষ্টু হয়, তখন বাচ্চাদের ভয় না কাটিয়ে আর কোনো উপায়ও নেই। বাচ্চা তাই আমাদেরকে বুড়ো আঙুল দেখিয়ে বলল, এবার আমার দুষ্টুমি সামলাও। হামা দিয়ে দিয়ে দেখো কোথায় কোথায় চলে যাচ্ছে। এবার সায়ন আর আমাকে ওর পিছনে পিছনে দৌড়তে হচ্ছে। এসো এসো, আমার কাছে এসো। ওদিকে রাস্তা বন্ধ গুজু। আবার ওদিকে চলো, এদিকে চলো। এখন চলে এসেছি ঘরে। দৌশিক আর সায়নও এসেছিল, কিন্তু দৌশিক একদমই ঘরে থাকতে চাইছে না, তাই ওকে আবার সায়ন বাইরে নিয়ে গেছে। আর আমি এখানে বানাচ্ছি দৌশিকের ডিনার, সুজি বানাচ্ছি। দৌশিকের কুকার এবং যা যা খাবার ও খায় সে সমস্ত জিনিসই বাড়ি থেকেই আমরা নিয়ে এসেছি। রিসর্টের রেস্টুরেন্ট থেকে আমাদেরকে বলেছিল যে আমরা যদি আগেই ডিনারের মেনুটা বলে দিই ওনাদেরকে, তাহলে ওনাদের একটু সুবিধা হয়। তো আমরা অলরেডি অর্ডার করে রেখে দিয়েছি। তো ওজোর খাবারটা তৈরি হয়ে গেলে একেবারে আমরা রেস্টুরেন্টে চলে যাব, ওখানে গিয়েই আমরা ওকেও খাওয়াবো প্লাস নিজেরাও খেয়ে নেব। হয়ে গেছে সুজি রেডি, এবার দেখা যাক যে যার জন্য বানানো সে খায় কতটুকু। আমাদের ডিনার সার্ভও করে দিয়েছে, আমরা চাইনিজ খাচ্ছি, আর এদিকে দৌশিককেও অল্প অল্প করে খাইয়ে দিচ্ছি ওর সুজিটা। তো আমরা এবার খেয়ে দিয়ে সবাই ঘুমিয়ে পড়বো, কালকের জন্য আবার রেডি হতে হবে। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে তোমাদের সাথে আবার অন্য একটা ব্লগে।